নমস্কার বন্ধুরা, সবাইকে রান্না আলাপে স্বাগত জানাই। আর সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে শেয়ার করব নববর্ষ স্পেশাল একটা মিষ্টির রেসিপি, ফিরনি, যেটা আমরা প্রায়শই বাইরে গেলে খেয়ে থাকি। আজ না হয় সেটা ঘরেই বানালাম। তোমরা যদি এই রেসিপিটা ঘরে আগে না বানিয়ে থাকো, তাহলে আমার মতো করে একবার ঘরে বানিয়ে দেখো, দেখবে প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। ফিরনিটা বানানোর জন্য এখানে আমি অল্প একটু বাসমতি চাল নিয়েছি। চালের পরিমাণটা খুবই অল্প নিতে হবে। এই রেসিপিটাতে চালটা খুব অল্প থাকে আর দুধের পরিমাণটা একটু বেশি থাকে। চালটাকে প্রথমে একবার ভালো করে ধুয়ে নিলাম। এই রেসিপিটা বানানোর জন্য চালটাকে বারবার ধোয়ার দরকার নাই। মোটামুটি প্রথমে একবার ধুয়ে নিয়ে জলটা ফেলে দিলেই হবে। তারপর আরও কিছুটা জল দিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো। এতে চালটা জলটা টেনে নিয়ে একটু ফুলে যাবে। এমনিতেও এই চালগুলো ভিজতে বেশি সময় লাগে না। দেখো, এখানে আমার 20 মিনিটের মতো ভেজানো হয়ে গেছে। এবার এটাকে জল ছেঁকে তুলে নিচ্ছি আর একটা শুকনো পেপারে ভালো করে শুকিয়ে নিচ্ছি। এইভাবে চালটা কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে, তাহলে বাটতে একটু সুবিধা হবে। আমি এটা এখানে হালকা টিস্যু পেপার দিয়ে শুকিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটু কাপড় দিয়েও এটা ভালো করে শুকিয়ে নিতে পারো। এই চালগুলোর জলটা ঝরে গেলে একটা প্লেটে আমি তুলে নেব। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য আমাকে ভীষণ উৎসাহ করে। দেখো, এখানে চালটা আমার মোটামুটি শুকনো করা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এই শুকনো করা চালগুলোকে এবার একটু শিলে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারো, তবে আমি শিলেই বেটে নিচ্ছি। কারণ একটা জিনিস খেয়াল করবে, শিলে বাটা রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। দেখো, এখানে চালটা প্রায় গুঁড়ো করা হয়েই এসছে। এটাকে খুব বেশি মিহি পেস্ট করব না, মোটামুটি একটু দানা দানা রেখে ছেড়ে দেবো। এটা কিন্তু সবসময় মনে রাখবে যে ফিরনির চালটা কিন্তু খুব বেশি পেস্ট করতে হয় না। এটা একটু গুঁড়ো গুঁড়ো রেখে দানা দানার মতো করে ছাড়তে হয়, যেমনটা আমি এখানে দেখালাম। এইরকমভাবে করলে দেখবে ফিরনিটা একটুও ডলা পাকাবে না। যে কোনো রান্নাতেই দেখবে এইরকম অনেক ছোটোখাটো টিপস থাকে, যেগুলো ফলো করলে দেখবে রান্নাটা খুবই সুন্দর হয়। আমি এই চালগুড়িটা এবার একটা প্লেটে তুলে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে কিছুটা পরিমাণ দুধ চাল দেওয়ার জন্য বসালাম। এই দুধটা আমি প্যাকেটের দুধই ইউজ করেছি। তোমরা চাইলে প্যাকেটের দুধ বা গরুর দুধ যে কোনো একটা ব্যবহার করতে পারো। দুধটাকে প্রথমে ভালো করে টকবক করে ফুটতে দিতে হবে। তবে মাঝে মাঝে খুন্তিটা একটু চালিয়ে দিও, যাতে দুধের সরটা না পড়ে। এখানে দুধটা ভালোভাবেই ফুটে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কেশরের টুকরো, আর সঙ্গে দুটো এলাচ ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে কুটে দিয়ে দিলাম। এলাচটা দিলে ফিরনিতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর কেশরটা একদমই অপশনাল, তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়া দরকার নাই। এটা দেওয়া মূলত ভালো কালার আসার জন্য। এই দুটো জিনিস দেওয়ার পরেও খুন্তি দিয়ে ভালো করে দুধটা নাড়াতে থাকতে হবে, যাতে কোনোভাবে শর্টটা না পড়ে দুধে। এবার এর মধ্যে মিশিয়ে দেবো ওই চালের গুঁড়োটা। চালের গুঁড়োটা দেওয়ার পরেও খুন্তি দিয়ে দুধটা ক্রমাগত নাড়াতে থাকতে হবে, না হলে চালটা নিচে ডালা পাকিয়ে যেতে পারে। আর এইভাবে নাড়াতে নাড়াতে দেখবে চালটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, সঙ্গে দুধটাও কমে আসবে, এটা পুরু হয়ে যাবে। দেখো, এখানে দুধটা কতটা পরিমাণে কমে গেছে, চালটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইবার এই পর্যায়ে যখন এসে যাবে তখন মিশিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা চিনি। ফিরনিতে চিনির পরিমাণটা খুবই কম থাকে, তাই সেই অনুযায়ী আমি এখানে 1.5 চামচ চিনি দিয়েছি। তবে তোমরা যদি এখানে মিষ্টি ভাবটা একটু বেশি পছন্দ করো তাহলে 2 চামচ চিনি দিতে পারো। তবে ফিরনি যেহেতু একটু কম মিষ্টিরই হয়, তাই আমি এখানে 1.5 চামচ চিনি ব্যবহার করলাম। দেখো, এখানে চালটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কারণ দেখে বুঝতেই পারছো দুধটা অনেকটাই পুরু হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে দেখবে দুধটা তাড়াতাড়ি পুরু হয়ে যাবে। আর যতটা দরকার আমাদের সেই রকম থিকনেসে আমরা নামিয়ে নিতে পারবো। কড়াইয়ে নাড়তে নাড়তে কীভাবে বুঝবে যে তোমাদের ফিরনিটা সম্পূর্ণ হয়ে গেছে সেটাও বলে দিচ্ছি। দেখো, কড়াইটা শেষের দিকে এইরকম করে যখন ডিপ করে খুন্তিটা নাড়া হচ্ছে তখন কড়াইয়ের নিচটা দেখা যাচ্ছে। এই দেখো, দেখে বুঝতেই পারছো কড়াইয়ের খুন্তিটা যখন সরাচ্ছি কড়াইয়ের নিচটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এর মানে বুঝতে হবে ফিরনিটা আমাদের কমপ্লিট রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ফিরনিটাকে একটু ঠান্ডা করে আমি চটপট বাটিতে ঢেলে দেবো।
তাহলে ফিরনিটা গরম অবস্থাতেই বাটির শেপটা নিয়ে নেবে। আর যদি একটু বেশি ঠান্ডা করে ফেলো কড়াই, তাহলে ফিরনিটা আরও গাঢ় হয়ে যাবে, তখন চট করে বাটিতে উঠতে চাইবে না। দেখো এখানে কড়াইটা আমি নামিয়ে নিলাম আর প্রথমে একটা মাটির বাটিতে চট করে ঢেলে দিচ্ছি। এটাতে চটপট ঠান্ডা হয়ে যাবে। তারপর ইচ্ছামতো কতগুলো ড্রাই ফ্রুটস দিয়ে আমি উপরটা গার্নিশিং করে দিচ্ছি। এটা সাজানো হয়ে গেলে এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপর কতগুলো ওয়ান টাইম কাপও নিয়ে নিয়েছি, সেটাতেও ফিরনিটা একইভাবে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ফিরনিটা যতটা ঠান্ডা হচ্ছে ততটাই এটা গাঢ় হতে থাকছে। তাই এই বাটিতে ঢেলে রাখার কাজটা একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করো, না হলে যদি একটু বেশি গাঢ় হয়ে যায় তাহলে বাটিতে ঢেলে রাখতে এটা অসুবিধা হবে। বাটির এগুলো ঢালা হয়ে গেলে আমি একইভাবেই ড্রাই ফ্রুটস দিয়ে এগুলো গার্নিশিং করে দেবো। তারপর এইগুলোকেও ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো। আমি শেষে একটা চেক করেও তোমাদেরকে দেখিয়ে দেবো যে এগুলো কত সুন্দর জমাট হয়ে বসেছে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই রকম করে ফিরনি ঘরে একবার অবশ্যই বানিয়ে দেখো, দেখবে এইভাবে বানালে ফিরনি নিচে একটু ডলা পাকাবে না। খেতে ভীষণ ভালো হয়, একদম রেস্টুরেন্টের মতো। আর বানানো যে কতটা সহজ সেটা তো দেখে বুঝতেই পারলে। তো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। দেখো এখানে ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে একটা বাটি আমি বার করে নিয়েছি। ফিরনিটা কত সুন্দর জমাট হয়ে বসেছে, উল্টালেও এটা কিন্তু পড়ে যাচ্ছে না। আর এটা খেতেও অসাধারণ হয়েছিল। আমি এটা কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে চামচ দিয়ে তুললাম কিন্তু ভিতরটা একদম জুসি হয়ে আছে। তো এই রকম ফিরনি তোমরা কবে বানাচ্ছ সেটা আমাকে অবশ্যই জানিও। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করো। আমি তোমাদের জন্য এই রকমই ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা, দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।